একটি দুটি নয়, 23টি জাতের আঙুরের আবাদ করেছেন শাহরিয়ার পারভেজ। পড়াশোনার ফাঁকে পরীক্ষামূলকভাবে শুরু করা সেই উদ্যোগ এখন রূপ নিয়েছে সম্ভাবনাময় বাণিজ্য, যা দেখতে যেমন দর্শনার্থীরা আসছেন, তেমনি আঙুরের পাশাপাশি বিক্রি হচ্ছে চারাও। এ যেন এক টুকরো স্বপ্নের বাগান। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে বেগুনি ও সবুজ রঙের আঙুর। হঠাৎ দেখলে মনে হবে বিদেশের কোনো আঙুর ক্ষেত। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যোগীপাড়া গ্রামের কলেজ ছাত্র শাহরিয়ার পারভেজ 2 বছর আগে ইউটিউবের একটি ভিডিও বদলে দেয় তার ভাবনা। 20 শতক জমিতে শুরু করেন পরীক্ষামূলক আঙুর চাষ। শুরুতে অনেকে হাসাহাসি করলেও এখন সেই বাগানই হয়ে উঠেছে সবার আগ্রহের কেন্দ্র। আঙুর গাছ এমন একটি গাছ এটা পানি একটু কম সহ্য করতে পারে, যার জন্য এটা একটু উঁচু জমি পছন্দ করে। এটা যদি পানিতে 2 দিন একটু নিচে থাকে, এটা গোড়ানো পানির নিচে থাকে, তাহলে গাছটা মারা যাবে। তবে এটার থেকে বাঁচার জন্য আমরা বর্তমানে কিছু উদ্যোগ নিয়েছি, যেমন গ্রাফটিং করা গাছগুলো রোপণ করেছি, যেগুলো পানিতে খুব একটা মরে না। দেশি জাতের উপরে বিদেশি জাতগুলো গ্রাফটিং করেছি। আর এটা আমাদের সাহায্যের ব্যাপারে যদি কৃষি বিভাগ যথেষ্ট পরিমাণ সাহায্য করছে আমাদের কৃষি অফিসারের কার্যালয় থেকে, তো আরো যদি পর্যাপ্ত পরিমাণ সাহায্য পাওয়া যেত, তো বাংলাদেশে যে সকল নতুন উদ্যোক্তা আমার মতো যে সকল লোক আছে, তারা যে পরিমাণ ফলন, যে পরিমাণ বাগান করেছে, যে পরিমাণ ফল উৎপাদন করছে, বাইরে থেকে ফল নিয়ে আসার কোনো প্রয়োজন পড়বে না। তো আমার বাগানে যে ফলগুলো আছে সেগুলো এখন বর্তমানে বিক্রি করলে 70 থেকে 80 কিংবা তার থেকেও বিক্রি করতে পারবো। ওইভাবে বলা সম্ভব না, যেহেতু এটা প্রথম আমরা টের পাচ্ছি না যে কতটুকু করে আসে। আবার নতুন করে গাছে ফুল আসছে, তো বলা যায় এটা একটা 12 মাসে একটা ব্যাপার স্যাপার আছে। এটা প্রচুর পরিমাণে ধরছে, যার কারণে বলা যায় যে এটা একটা লাভ করার মতো একটা ক্ষেত। বাগানে রয়েছে 23 জাতের আঙুর। এর মধ্যে কিছু জাত বাংলাদেশে একেবারেই নতুন। ভারত থেকেও সংগ্রহ করা হয়েছে কয়েকটি চারা। আগে ভাবতাম বিদেশের মাটিতে শুধু আঙুর চাষ হয়, কিন্তু এখন দেখছি শুধু বিদেশের মাটিতে নয়, বাংলাদেশের মাটিতেও আঙুরের চাষ হচ্ছে এবং এর স্বাদ ভাই ভাষায় কল্পনা করা যাবে না, এতটা স্বাদ। আঙুর ফলের বাগান আমরা দেখি না, আমরা নতুন দেখছি, খুব ভালো লাগছে। উৎপাদন করে ভালো হতে পারে এই আশা করছি। সফলতাটা এমন ভাবে মনে করতাম যে চাকরি হলে আমরা সফল, কিন্তু আমরা আজ দেখছি আমাদের বড় ভাই শাহরিয়ার পারভেজ, তিনি আঙুর ফলের বাগান করে অনেক টাকা আয় করছেন, এবং এখান থেকে আমরা অনেক উৎসাহিত হচ্ছি যে তাদের মতন আমরাও হচ্ছে করবো, বাগান করবো। অনেকে শিক্ষা নিচ্ছে এবং আগ্রহ প্রকাশ করছে। চারাও বিক্রি হচ্ছে, উন্নত মানের চারা এখানে অনেকে কিনতে আসছে। শাহরিয়ার পারভেজের মতো তরুণেরা এগিয়ে আসলে কৃষিতে বাংলাদেশ আরো স্বনির্ভর হবে, কমবে আমদানি নির্ভরতা, এমনটাই আশা কৃষি বিভাগে। বাণিজ্যিকভাবে আঙুরের চাষ শুরু করে শৈলকুপা কৃষি অফিস তার সঙ্গে আছে। আমরা নিয়মিত এটা দেখভাল করি এবং কারিগরি সহায়তা করি। আমি আশা করছি যে সামনের বছর ইনি বাণিজ্যিকভাবে লাভবান হবে, এবং এটা বাণিজ্যিক পর্যায়ে চারা উৎপাদন হচ্ছে এখান থেকে, এবং ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণে আঙুর ফল সামনে আবার মানে আসবে, এবং যাতে তিনি আর্থিকভাবে লাভবান হবে। আমি এটাতে খুবই আশাবাদী যে এই গাছগুলো 2টা জাত আছে, এটা একটা হচ্ছে বাইকোনোর, একটা হচ্ছে অ্যাপোলো। এই 2টা জাত, এই জাতগুলো বিদেশি ইতালিয়ান এবং রাশিয়ান জাত, কিন্তু বাংলাদেশে এটা যে সম্ভব উনি তা প্রমাণ করে দেখেছে। এবং এই বাংলাদেশে মাটিতে যে বিদেশি এবং আমরা যে বিদেশি আঙুরগুলো খেতাম, সেই আঙুরের স্বাদ এবং ফ্লেভার আমরা আশা করছি যে এই বাগানের ফলন থেকে পাওয়া যাবে। এই নতুন করে কৃষক উদ্বুদ্ধ হচ্ছে এবং এই আঙুর চাষ করতেছে। ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়, তারই প্রমাণ শাহরিয়ার পারভেজ। তার এই উদ্যোগ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এলাকার তরুণদের। সোভান নিপুণ, সুবর্ণভূমি ডেস্ক, যশোর।